সিন্ধু নদী। এ নদীর জন্মই হয়েছে যেন শুধু ঐতিহাসিক সব যুদ্ধের সাক্ষী হওয়ার জন্য। হিন্দুস্তান বিজেতা তরুণ মুসলিম বীর মুজাহিদ মোহাম্মদ বিন কাসিম থেকে শুরু করে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত অনেক ঐতিহাসিক রণাঙ্গনের সাক্ষী এই সিন্ধু নদী। যাই হোক, ফিরে আসা যাক ইলতুৎমিশ বনাম নাসিরউদ্দিন কুবাচার মধ্যেকার দ্বন্দ্বের দিকে। গজনীতে তাজউদ্দিন ইলদিচের বিদ্রোহ দমন করার পরে ইলতুৎমিশ এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্গঘাঁটি রানথম্বর পুনরায় দখলে নিয়ে নেন এবং সেখানে হিন্দু রাজাদের কর্তৃত্বকে পুরোপুরিভাবে বিনষ্ট করে দেন। কিন্তু বিদ্রোহ যেন থামছেই না। তুষের আগুনের মতো নিমিষেই মাথাচাড়া দিচ্ছে সাম্রাজ্যের বিভিন্ন স্থানে। তারই সুবাদে সিন্ধু প্রদেশের আমির নাসিরউদ্দিন কুবাচাও বিদ্রোহের পতাকা উড্ডয়ন করেন। ইলতুৎমিশ তার মসনদ থেকে উঠে দাঁড়ান। কুবাচাকে একেবারেই উচিত শিক্ষা দেবার জন্য নাঙ্গা তরবারি হাতে হাঁটা শুরু করেন। দেখতে অত্যন্ত সুদর্শন চেহারাটাই ক্ষোভের ছাপ যেন আগুনের স্ফুলিঙ্গ হয়ে ঝরতে চাচ্ছিল। সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে নাসিরউদ্দিন কুবাচার বিরুদ্ধে বজ্রকণ্ঠে এক জ্বালাময়ী ভাষণ দেন। নিমিষেই পুরো সেনাবহর বিদ্রোহ দমনকারী এক আগুনের স্ফুলিঙ্গে পরিণত হয়। পুরো সেনাবাহিনীকে কয়েকটি ইউনিটে বিভক্ত করে রওনা হন সিন্ধু পানে। 1228 খ্রিস্টাব্দ। পুরো সিন্ধু প্রান্তর অস্ত্রের ঝনঝনানিতে বেজে ওঠে। নাসিরউদ্দিনের বাহিনী প্রথম দিকে বেশ ভালো ফলাফল দেখাচ্ছিল, কিন্তু ইলতুৎমিশ তার একটি ইউনিটকে রিজার্ভে রেখেছিলেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। সন্ধ্যা নামার আগে আগে সেই রিজার্ভে থাকা ইউনিট পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ করলে নাসিরউদ্দিন কুবাচার বাহিনী একেবারেই হতাশ হয়ে পড়ে। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এদিক সেদিক পালাতে শুরু করে কুবাচা বাহিনী। ফলে নিমিষেই ধরাশয়ী হয়ে পড়েন নাসিরউদ্দিন কুবাচা। বিদ্রোহের শাস্তি হলো ধর থেকে মাথা আলাদা করতে হবে। ধরা পড়ে গেলে তো মোটা মাথাটাকে আর বাঁচানো যাবে না। তাই সিন্ধু প্রান্তর থেকে প্রাণ নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু সামনেই পড়ে যায় বিশাল সেই সিন্ধু নদী। সামনে সিন্ধু নদী আর পেছনে জল্লাদ। এত কিছু ভাববার সময় নেই। তড়িঘড়ি করে নদীতেই নেমে পড়েন এবং ভালো সাঁতার না জানাতে সেই নদীতেই ডুবে গিয়ে প্রাণ হারান নাসিরউদ্দিন কুবাচা। কিন্তু ইলতুৎমিশ মানেই যেন একজন বিদ্রোহ দমনকারী সুলতান। সিন্ধুর বিদ্রোহ দমন করে আসতে না আসতেই তিনি খবর পান যে রাজ্যের কিছু বিদ্রোহী তুর্কি নামক একজন আমিরের নেতৃত্বে ইলতুৎমিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ইলতুৎমিশ ছিলেন একজন খাঁটি আল্লাহভীরু মানুষ। তিনি এমন পরিস্থিতিতে মানসিক প্রশান্তির জন্য দরগায় গমন করেন এবং সেখান থেকে প্রচণ্ড মানসিক শক্তি নিয়ে রাজসভায় উপস্থিত হন। এবার তিনি বেছে বেছে তার একেবারেই বিশ্বস্ত বন্ধু ইজউদ্দিন বখতিয়ার, নাসিরউদ্দিন মর্দান শাহ, হাসবরউদ্দিন আহমেদ সুর এবং ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ ওমরের নেতৃত্বে সেনাবাহিনীকে মোট 5টি ইউনিটে বিভক্ত করেন। 4 জনকে 4টি ইউনিটের প্রধান এবং নিজে 5ম ইউনিটের দায়িত্ব নিয়ে নেন। এরপর যুদ্ধের প্রান্তরে এক বিশাল সেনাবাহিনী নিয়ে বিদ্রোহীদের মুখোমুখি হন। এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ অনুষ্ঠিত হয়। প্রথম আঘাতেই বিদ্রোহীদের বাম গুজ্জ ভেঙে যায়। ইলতুৎমিশের 5টি ইউনিট পুরো বিদ্রোহী গোষ্ঠীকে ঘিরে ফেলে। দিশেহারা হয়ে একে একে আত্মসমর্পণ করতে শুরু করে বিদ্রোহী সৈন্যরা।
বিদ্রোহী নেতাদের একে একে ধর থেকে মাথা আলাদা করা হয়। এক সুবিশাল জয় নিয়ে ফিরে আসে ইলতুৎমিশ এবং এর ফলে বদাউন, অযোধ্যা, বেনারস এবং শিউলিকের মতো করদ রাজ্যগুলো সরাসরি তার করতলগত হয়। এত সব শক্তিশালী বিদ্রোহ সংগঠিত হওয়া সত্ত্বেও সেগুলোকে দমন করে সাম্রাজ্যকে সুশৃঙ্খলভাবে শাসন করতে দেখে বাগদাদের খলিফা আল মুস্তানসির বিল্লাহ অত্যন্ত বিমুগ্ধ হন এবং তাকে উপহারস্বরূপ একটি রাজকীয় পোশাক পরিধান করানোর মাধ্যমে রাজকীয় এক অনুষ্ঠানে খলিফা কর্তৃক সুলতানি আজম খেতাবে ভূষিত করা হয়। এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়ে সুদর্শন চেহারার অধিকারী হওয়ায় ভাইদের আক্রোশে যাকে দাসত্ব জীবন বরণ করতে হয়েছিল, সেই ছোট্ট আলতামিশি আজ সুলতানি আজম পদে পদোন্নতি পেলেন। ঠিক যেন হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবনের পুনরাবৃত্তি ঘটল। 1229 খ্রিস্টাব্দ। বাংলা অঞ্চল থেকে এক দূত এসে খবর দেয় বাংলায় বখতিয়ার হত্যাকাণ্ডের পর আলীবর্দী সেখানে নিজস্ব সালতানাত ঘোষণা করেছে। এমনকি সে নিজের নামে মুদ্রার প্রচলন এবং খুতবায় নিজের নাম পাঠ করতে আরম্ভ করেছে। কিন্তু কিছুদিনের মধ্যেই এই বিশ্বাসঘাতক আলীবর্দীকে গুপ্ত হত্যার মাধ্যমে হত্যা করে গিয়াসউদ্দিন ইওয়াস খিলজি বাংলার মসনদে বসেন। কিন্তু তিনিও দিল্লির কর্তৃত্বকে অস্বীকার করে বসেন। এক কথায় বখতিয়ার হত্যাকাণ্ডের পর বাংলার সিংহাসন একেবারেই টালমাটাল হয়ে পড়েছিল। এবার বাংলার আমিরদেরকে শায়েস্তা করতে তিনি এক বিশাল সেনাবহর নিয়ে বাংলা অঞ্চলে পৌঁছলে ইওয়াস খিলজি তার বশ্যতা স্বীকার করে নেন। ফলে ইলতুৎমিশ তাকে স্বপদে বহাল রেখে দিল্লিতে ফিরে যান। কিন্তু ইলতুৎমিশ রাজধানীতে ফিরে যাওয়ার সাথে সাথেই ইওয়াস খিলজি পুনরায় বিদ্রোহ করে বসেন। বাধ্য হয়ে ইলতুৎমিশ তার বড় ছেলে নাসিরউদ্দিন মাহমুদকে বাংলা থেকে এই বিস্ফোরা উপড়ে ফেলতে পাঠিয়ে দেন বাংলা অঞ্চলে। 1230 সালে মাহমুদ বাংলা অঞ্চলে আসলে সেখানে যুদ্ধের দামামা বেজে ওঠে। যুদ্ধে মাহমুদ ইওয়াসকে এক লাঞ্ছনাময় পরাজয়ের স্বাদ আস্বাদন করান। বিদ্রোহের শাস্তিস্বরূপ তার মরদেহকে বাংলার সীমান্তে ঝুলিয়ে দেওয়া হয় এবং প্রতিটি খিলজি বংশকে বন্দী করা হয়। এর ফলে ইলতুৎমিশের বিরুদ্ধে দিল্লি সালতানাতের অধীনে থাকা মুসলিম কোনো আমির আর বিদ্রোহ করার সাহসও করেনি। পুরো বাংলা অঞ্চল পুনরায় দিল্লি সালতানাতের অধীনে চলে যায়। সাম্রাজ্যের বিদ্রোহ যখন পরিপূর্ণ নিয়ন্ত্রণে, তখন ইলতুৎমিশ হিন্দু রাজাদের দ্বারা হারানো রাজ্যগুলোর দিকে মনোযোগ দেন। মহান সুলতান কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর আরাম শাহের দুর্বল শাসনে গোয়ালিয়র পুরোপুরিভাবে হিন্দু রাজা মঙ্গলদেব নিজের দখলে নিয়ে নেন। কিন্তু এবার ইলতুৎমিশ 1232 সালে সেখানে একটি সফল অভিযান প্রেরণ করে মঙ্গলদেবের শাসনকে পুরোপুরিভাবে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেন। এইদিকে ভিলাসা দুর্গ থেকে হিন্দু বিদ্রোহের গন্ধ ভেসে আসলে 1234 খ্রিস্টাব্দে মালব রাজ্য আক্রমণ করেন এবং ভিলাসা দুর্গের পূর্ণ দখল নিয়ে নেন। একইভাবে প্রসিদ্ধ নগরী উজ্জয়িনেও একটি সফল অভিযান প্রেরণ করে সেখানে ইসলামের ঝান্ডা উত্তোলন করেন। 1237 খ্রিস্টাব্দ ইলতুৎমিশ জানতে পারেন বানিয়ানের হিন্দু রাজা সেখানে প্রজাদের উপর এক অত্যাচারী শাসন প্রতিষ্ঠা করে রেখেছেন। প্রজাদের উপর অসহনীয় মাত্রায় কর আরোপ করায় সেই অঞ্চলের গরিব হিন্দু চাষিরা এক অনাহারের জীবন অতিবাহিত করছে। কর আদায় করতে না পারলে রাজকীয় প্রহরী দ্বারা গরিব প্রজাদের নানা রকম শারীরিক নির্যাতন করা হতো। এসব খবর ইলতুৎমিশের কানে পৌঁছালে তিনি আর সেগুলোকে বরদাস্ত করতে পারেননি। তিনি সিদ্ধান্ত নেন বানিয়ান জয় করবেন এবং সেখানে প্রজাদের শান্তি তিনি ফিরিয়ে দেবেন। সিদ্ধান্ত অনুযায়ী তিনি সেনাবহর নিয়ে বানিয়ানের উদ্দেশ্যে রওনা হন
কিন্তু সুলতানদের সুলতান, পরম করুণাময়, অসীম জ্ঞানের অধিকারী, ভাগ্যের প্রবর্তক ইলতুৎমিশের ভাগ্যে বানিয়ান বিজয় লিখে রাখেননি। বানিয়ানের পথেই ইলতুৎমিশ অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। ফলে তাকে রাজধানী দিল্লিতে ফিরিয়ে আনা হয় এবং 1238 সালে এই আল্লাহর ওলি নিজ রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সংযুক্ত হন আমাদের ফেসবুক পেজ ফলেন অফ হিস্টোরিতে।